গল্পের শুরুতেই আমরা দেখি যে পাকিস্তানি গভর্নমেন্ট ঠিক করে ইন্ডিয়া থেকে তাদের জেলে যতজন প্রিজনার্স রয়েছে আর তাদের মধ্যে যাদের কেস আনসলভ রয়েছে সেই পেন্ডিং কেসগুলোকে তারা আবার ওপেন করবে আর সেই প্রিজনার্সদের কেস নিয়ে ইনভেস্টিগেট করা হবে আর কোর্টে সেই কেস উঠবে। আর এরপর ঠিক বুঝলে সেই প্রিজনার্সদেরকে আবার ইন্ডিয়াতে ফেরত পাঠানো হবে। আর এটা ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানি সম্পর্ক ভালো করার একটা প্রচেষ্টা ছিল। আর এরপরে আমরা সামিয়া সিদ্দিকী নামের একজন পাকিস্তানি লয়ারকে দেখি। আর ল পড়ার পর এটা তার ফার্স্ট কেস ছিল। আর সামিয়া সিদ্দিকীকে 786 নামের একজন প্রিজনারের ডিফেন্স লয়ার হিসেবে নিযুক্ত করা হয়। আর এরপর সামিয়া এই প্রিজনারের সম্পর্কে সব তথ্য সংগ্রহ করে। আর জানা যায় যে এই প্রিজনারের নাম হচ্ছে রাজেশ রাঠোর। আর রাজেশ রাঠোর গত 22 বছর ধরে পাকিস্তানি জেলে রয়েছে, কিন্তু সে কারোর সঙ্গে কোনোদিনও কথা বলেনি। আর এরপর সামিয়া সেই লোকটার কেস ডিটেল ঘেটে এটা জানতে পারে যে তার আসল নাম হচ্ছে বীর প্রতাপ সিং। আর সামিয়া যখন সেই লোকটাকে বীর প্রতাপ সিং বলে ডাকে তখন সে সামিয়ার সঙ্গে কথা বলে আর তাকে নিজে অতীত জীবনে সব সত্যি জানায়। এরপর আমরা 22 বছর আগে কাহিনী দেখতে পাই। আর আমরা যারা হায়াত খান নামের একটা পাকিস্তানি মেয়েকে দেখি যে কিনা ভীষণই চঞ্চল আর উৎফুল্ল ছিল। আর যারার বাবা ছিল একজন বড় পলিটিশিয়ান আর লাহোরে তাদের পরিবারের অনেক নাম ছিল। আর আমরা এটাও জানতে পারি যে জারার রাজা সিরাজি নামের একজন বড় মাপের মানুষের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল আর খুব শীঘ্রই তাদের বিয়ে ছিল, যেটা জারার বাবার পলিটিক্যাল কেরিয়ারের জন্য খুবই লাভদায়ক হতো। কিন্তু এরপরে আমরা দেখতে পাই যে জারার বেবে যে কিনা শিখ ছিলেন তার শরীর খারাপ হতে থাকে। আর তিনি মৃত্যুর আগে জারার কাছে একটাই রিকোয়েস্ট করেছিলেন যে তার মৃত্যুর পর তার অস্থিগুলো যেন গঙ্গাতে বিসর্জন দেওয়া হয়, কারণ অনেক বছর হয়েছে তিনি নিজের বাড়ি ঘর ছেড়ে পাকিস্তানে চলে এসেছিলেন আর মৃত্যুর পরে তিনি আবার তার বাড়িতে ফিরে যেতে চান। আর যারা তার সেই আয়ার শেষ ইচ্ছা রাখার জন্য নিজে পাকিস্তানে গিয়ে তার অস্থি বিসর্জন দিতে চেয়েছিল। কিন্তু প্রথমে জারার মা জারার সেখানে যাওয়ার কথা আপত্তি জানান আর তিনি বলেন যে তিনি বিশ্বস্ত কারোর হাত থেকে এই অস্থি ভারতে পাঠিয়ে দেবে। কিন্তু জারা তার মায়ের এই কথা শোনে না আর লুকিয়ে সে একদিন পাকিস্তান থেকে ভারতে চলে আসে। আর যে বাসে করে যারা এসেছিল সেই বাসের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এরপর একটা রেস্কিউ টিম যারাদের উদ্ধার করতে আসে আর তার মধ্যে একজন ছিল বীর নামের একজন ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট যে কিনা একজন পাঞ্জাবি শিখ ছিল। আর সে জারাকে রেস্কিউ করে। আর জারার কাছ থেকে বীর জানতে পারে যে যারা আসলে তার গভর্নেন্সের অস্থি গঙ্গাতে বিসর্জন করতে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছে। আর জারার এই মানসিকতা দেখে বীর ভীষণই ইমপ্রেস হয় আর সে জারাকে অস্থি বিসর্জন করতে সাহায্য করে। আর এরপর বীর জারাকে তার সঙ্গে তার গ্রামে লোহড়ি সেলিব্রেট করার জন্য নিমন্ত্রণ জানায়। যারা দেখে যে তার পাকিস্তানে ফিরে যাওয়ার ট্রেনে 2 দিন বাকি ছিল, তাই সে বীরের সঙ্গে বীরের গ্রামে যায়। আর সেখানে গিয়ে বীরের জেঠু জেঠিমার সঙ্গে তার দেখা হয়। আর বীর জারাকে তাদের গ্রাম তাদের সভ্যতা সংস্কৃতি নিয়ে অনেক গল্প শোনায়। আর এরপরে যারা দেখে যে জারার জেঠু এই গ্রামের উন্নতির জন্য অনেক কাজ করেছেন, কিন্তু একটা বিষয়ে যারা নোটিস করে যে এই গ্রামে মেয়েদের শিক্ষা নিয়ে কোনো কথাই হয় না। আর যারা তার জেঠুকে বোঝায় যে মেয়েদের শিক্ষাও কতটা প্রয়োজন, গ্রামের মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে তারা তাদের আগামী প্রজন্মকে শিক্ষিত কি করে করবে। আর যারার এই কথাগুলো বীরের জেঠুর খুবই ভালো লাগে, তাই তিনি ঠিক করেন যে এবার তারা গ্রামে মেয়েদের একটা স্কুল বানাবেন। আর এই কথা শুনে যারা ভীষণই আশ্চর্য হয়। এরপর দেখা যায় যে যারা বীর আর তার পরিবারের সঙ্গে লোহড়ি সেলিব্রেট করে। আর এরপর জারার ফিরে যাওয়ার সময় হয়ে যায় আর বীর জারাকে রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। আর দেখা যায় যে সেখানে জারার ফিয়ান্সে রাজা আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। আর বীর রাজাকে সেখানে দেখে তার ভীষণই খারাপ লাগে আর বীর রিয়েলাইজ করে যে সে জারাকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে জারারও বীরকে ছেড়ে যেতে ভীষণই খারাপ লাগে, কিন্তু তাকে পাকিস্তানে ফিরে আসতে হয়। আর তার বাড়িতে ফিরে আসার পর জারা একদম বদলে যায়। এরপর জারা আর রাজার বিয়ের প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু এরপর ধীরে ধীরে জারা এটা রিয়েলাইজ করে যে সেও বীরকে ভালোবাসে। আর তার এই অবস্থা দেখে জারার ফ্রেন্ড সব্য বীরকে ফোন করে আর তাকে জারার অবস্থার কথা জানায় আর তাকে একবার জারার সঙ্গে দেখা করতে আসে রিকোয়েস্ট করে। আর এই কথা শুনে বীর তার চাকরি ছেড়ে দিয়ে পাকিস্তানে জারার সঙ্গে
সঙ্গে দেখা করতে আসে। আর বীরকে দেখে যারা তার পরিবার এমনকি রাজার সামনেও তাকে জড়িয়ে ধরে। আর এই অবস্থা দেখে যারার বাবা অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে যারার মা যারার বীরের সম্পর্কে সব কথা জানতে পারেন আর তিনি বীরের সঙ্গে দেখা করতে আসেন। তিনি বীরকে বলেন যে সে যেন যারাকে ভুলে যায় আর তার জীবন থেকে চলে যায়, কারণ যারার এই বিয়েটা হওয়া ভীষণই দরকারি, না হলে যারার বাবার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আর এরপর বীর যারার মায়ের কথা বুঝতে পারে আর সে ঠিক করে যে সে যারার জীবন থেকে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে সে যারার সঙ্গে দেখা করে আর যারাকে বোঝায় যে এখন তাদের পরিবারের প্রতি তাদের দায়িত্ব পালন করার সময়, আর যারাকে তার বাবার কথা ভেবে এই বিয়েটা করতেই হবে। আর যারাও বীরের কথা বোঝে। আর এরপর যারা রাজার সঙ্গে বিয়ে করতে তৈরি হয়। অন্যদিকে যেদিন যারার বিয়ে ছিল সেদিন রাতে বীর বাসে করে লাহোর থেকে ইন্ডিয়া ফিরে যেত, কিন্তু মাঝপথে বীরকে কয়েকজন পুলিশ আটক করে আর তাকে থানায় নিয়ে আসা হয়। আর সেখানে দেখা যায় যে রাজা আসে আর রাজা বীরকে বলে যে বীর আর যারার জন্য তাকে অনেক অপমানিত হতে হয়েছে। বাকি সবাই এই কথা ভুলেও গেলে রাজা এই কথা ভুলতে পারবে না, তাই সে তাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একটা খেলা খেলে। সে বীরকে একটা ডকুমেন্টসে সাইন করতে বলে যাতে এটা লেখা আছে যে বীর প্রতাপ সিং আসলে একজন ইন্ডিয়ান স্পাই, আর এরপর বীরকে সারা জীবন পাকিস্তানি জেলেই থাকতে হবে। আর যদি বীর এটা করতে রাজি না হয় তাহলে রাজা যারার জীবন নষ্ট করে দেবে, তাকে এই জীবনে তো সুখ শান্তি দেবে না। আর যারার খুশির কথা ভেবে বীর সারা জীবন পাকিস্তানি জেলে একজন কয়েদি হিসেবে থাকতে রাজি হয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় যে যেই বাসে বীর ইন্ডিয়া ফিরছিল সেই বাসের একটা বড় অ্যাক্সিডেন্ট হয় আর সেই বাসের কোনো যাত্রী প্রাণ বাঁচে না, আর যার ফলে পৃথিবীর কাছে বীর প্রতাপ সিং মৃত হয়ে যায়। আর এই হচ্ছে বীর প্রতাপ সিং এর কাহিনী। আর বীরের এই কাহিনী শুনে সামিয়া ভীষণই ইমোশনাল হয়ে পড়ে আর সে ঠিক করে আর বীরকে প্রমিস করে যে সে যে করেই হোক বীরকে তার দেশে আবার ফেরত পাঠাবে। কিন্তু বীর সামিয়াকে বলে যে এই কেসটা চলাকালীন যারার নাম যেন সামিয়া কোর্টে না নেয়, কারণ যদি তারা যারাকে এই সবকিছুর মধ্যে টানে তাহলে যারা সুখী জীবন নষ্ট হয়ে যাবে আর বীর যারার দুঃখের কারণ হতে চায় না। আর এরপর কোর্টে কেস লড়া হয়, কিন্তু সামিয়ার কাছে কোনো পোক্ত প্রমাণই ছিল না যাতে এটা প্রমাণ করা যায় যে এই লোকটা রাজেশ রাঠোর নামের ইন্ডিয়ান স্পাই নয়, বরং তার নাম হচ্ছে বীর প্রতাপ সিং। অন্যদিকে বীর যারার নাম নিতেও বারণ করেছে, তাই শেষ চেষ্টা করার জন্য সামিয়া ইন্ডিয়াতে বীরের বাড়িতে যায়। আর সেখানে গিয়ে সে জানতে পারে যে আসলে বীরের পরিবার তো অনেকদিন আগেই মারা গেছে আর এখন বীরের বাড়িতে যারা আর তার বন্ধু সভ্য থাকে, আর তারা গ্রামের মেয়েদের পড়াশোনার জন্য অনেক সুব্যবস্থা করেছে। আর এই সবকিছু দেখে আর জানতে পেরে সামিয়া ভীষণই অবাক হয়। আসলে যারা যখন বীরের মৃত্যুর খবর পায় তখন সে একদম ভেঙে পড়ে আর সে নিজের বিয়েতে মন দিতে পারে না। আর যারার এই অসুখী জীবন দেখে তার বাবা মাও নিজেদের ভুল বুঝতে পারেন আর নিজের বাবার সাহায্যে যারা এই বিয়ে থেকে বেরিয়ে আসে। কিন্তু এরপরে দেখা যায় যে এক এক করে যারার মা বাবা দুজনেই মারা যান। আর এরপর যারা সভ্য তাদের সবকিছু ছেড়ে পাঞ্জাবে বীরের জেঠু জেঠিমার কাছে চলে আসে আর তারা সেখানেই থাকতে শুরু করে। এরপর ধীরে ধীরে বীরের জেঠু জেঠিমাও মারা যান আর এরপর যারা এই বাড়িতে সভ্যর সঙ্গেই থাকে আর তারা গ্রামের মেয়েদের লেখাপড়া শেখান আর গ্রামের উন্নতির জন্য অনেক কাজ করেন। আর এরপর সামিয়া যারাকে বীরের কথা জানান আর বীর জীবিত আছে এ কথা জানতে পেরে যারা সামিয়ার সঙ্গে পাকিস্তানে আসে আর সে কোর্টে বীর প্রতাপ সিং হওয়ার সমস্ত তথ্য প্রমাণ প্রস্তুত করে। আর এই কোর্টেই 22 বছর পর বীর আর যারার আবার দেখা হয় আর তারা দুজনকে দেখে ভীষণই খুশি হয় আর তারা একসাথে কিছু মুহূর্ত কাটায়। অন্যদিকে দেখা যায় যে যারার দেওয়া সাক্ষ্য ও তথ্য প্রমাণ অনুযায়ী কোর্টে এটা প্রমাণিত হয় যে এই লোকটি রাজেশ রাঠোর নয় বরং বীর প্রতাপ সিং, আর তাকে এই কয়েক বছরের কয়েদ থেকে মুক্ত করা হয়। এরপর দেখা যায় যে বীর আর যারা আবার ইন্ডিয়াতে ফিরে যাওয়ার আগে তারা সামিয়ার সঙ্গে দেখা করে আর তাকে আশীর্বাদ করে। আর এরপর বীর আর যারা দুজনে ইন্ডিয়াতে ফিরে যায় আর সেখানে বাকি জীবনটা তারা একসঙ্গে সুখে শান্তিতে কাটায়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।